যারা বিদেশে বসে অনলাইনে সবক দিচ্ছেন আমাদেরকে, ধানের ব্যাচ পরেই শাপলা গলিতে ভোট দিবে মানুষ। দেশে আসা সাহস পায় না, আবার বড় বড় কথা বলা অনলাইনে। আলেমদেরকে হলো ট্যাবলেট খাওয়ায়া ইসলামের নাম দিয়া নতুন করে হলো ধানের শীষে তাদেরকে ভোট দেওয়ার পায় তারা চালাচ্ছে। সিট বাণিজ্য থেকে নমিনেশন বাণিজ্য থেকে সবকিছু শুরু করেছেন। একজন নতুন করে সমীকরণ সাজাচ্ছে, যেহেতু জামায়াত ওইদিকে ইসলামিক ব্লক গড়তেছে, হেফাজতের জিরি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা ঘুরে ঘুরে আলেমদেরকে হলো ট্যাবলেট খাওয়ায়া ইসলামের নাম দিয়া নতুন করে হলো ধানের শীষে তাদেরকে ভোট দেওয়ার পায় তারা চালাচ্ছে। আপনারা দেখবেন আগামীর ইলেকশনে ধানের ব্যাচ পরেই শাপলা গলিতে ভোট দিবে মানুষ। জোর করে ধানের শীষ চাপিয়ে দিচ্ছেন তো লাভ হবে না। আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। ওরা আমাদেরকে ভয় দেখায় যে কয়েকদিন পরে আমাদেরকে নাকি রাস্তায় পিটাবে। আর রাজপথ আমরা অনেক আগে দখল দিয়ে রেখেছি। শেখ হাসিনা আমাদেরকে রাস্তায় পিটাইতে পারে না, তুমি আসছে আমাদেরকে রাস্তায় পিটাবা। দেশে আসা সাহস পায় না, আবার বড় বড় কথা বলা অনলাইনে। আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করেছি। আমরা এখনো সময় আছে, দলের যারা স্ট্যান্ডিং কমিটিতে রয়েছেন, যারা বিদেশে বসে অনলাইনে সবক দিচ্ছেন আমাদেরকে, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। দুইটি বড় দল যখন আমরা একটি সংস্কারের পথে যাচ্ছি, তখন তারা দায়িত্ব জ্ঞানহীন আচরণ শুরু করেছে। আমি দুইটা দলকে আহ্বান জানাবো যে আপনারা বসেন। বাংলাদেশ একটি নতুন জায়গায় যাচ্ছে, আপনারা সেখানে বসে সমাধান করেন। কেউ কাউকে ফোন দিচ্ছে, কেউ পল্টনে মিছিল নামাচ্ছে, কেউ গুলশানে মিছিল নামাচ্ছে। জনগণ পুরা এখানে হলো এতগুলো রক্ত দেওয়ার পরে পুরো বাংলাদেশের 18 কোটি জনগণ তাকিয়ে আছে যে কি হবে। আপনারা পাইছেন নাকি? সিট বাণিজ্য থেকে নমিনেশন বাণিজ্য থেকে সবকিছু শুরু করেছেন। যদি বেশি বাংলাদেশে তাদের বাড়ন্ত জায়গায় আমরা দেখি, তাহলে আবার কিভাবে কমাতে হয় সেটাও আমরা জানি। বাংলাদেশে গণ অভ্যুত্থানে যারা এখানে সংস্কার কার্যক্রমের জন্য এতগুলো বাচ্চা রাজপথে নেমে এসেছিল, আমরা পড়া টেবিলে অনেকে গিয়েছে। যেভাবে আমরা পড়তে জানি সেভাবে আমরা আপনাদেরকে প্রতিরোধ করতে জানবো ইনশাআল্লাহ।